আগের ভিডিওতে আমরা শিখেছি ক্যান্ডেল স্টিক কী এবং ক্যান্ডেলের বডি আর উইক কিভাবে তৈরি হয়। আজকে আমরা বুঝব এই উইক আসলে কি বলে আর কেন একই রকম ক্যান্ডেল ভিন্ন জায়গায় ভিন্ন মানে দেয়। আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি সত্যি ট্রেডিংটা শিখতে চান ভিডিওটা পজ করে খাতা কলম নিয়ে বসুন, কারণ লিখে প্র্যাকটিস করলে জিনিসটা মাথায় থাকে। এভাবেই ধীরে ধীরে আপনার নিজের একটা ট্রেডিং নোটবুক তৈরি হয়ে যাবে। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন আর আগের ভিডিওটা এখনও না দেখে থাকেন, আগে সেইটা একবার দেখে নিন, তাহলে আজকের ভিডিওটা আরও পরিষ্কার করে বুঝতে পারবেন। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বুলিশ ক্যান্ডেল আর বিয়ারিশ ক্যান্ডেল, একটা সবুজ একটা লাল। কিন্তু এই বুলিশ আর বেয়ারিশ ক্যান্ডেলগুলোর আলাদা আলাদা নামও আছে। মোটামুটি 7টা সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মধ্যে মারুবুজু, হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার আর ডোজি। আজকের ভিডিওতে আমরা হ্যামার, হ্যাঙ্গিং ম্যান, ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার আর ডোজি নিয়ে অল্প বিস্তর আলোচনা করব। বাকিগুলো পরের ভিডিওতে আসবে। এখন ভালো করে লক্ষ্য করুন, হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান দুটোর গঠন একই। ইনভার্টেড হ্যামার আর শুটিং স্টার এ দুটোর গঠনও একই রকম। তাহলে প্রশ্ন আসে, যদি গঠন একই রকম কিন্তু মানে আলাদা কেন? উত্তরটা আছে লোকেশনে। প্রথমে হ্যামারটা বুঝি। হ্যামার তৈরি হয় ডাউন ট্রেন্ডের শেষে, মানে বাজার আগে থেকেই নিচে নামছিল। এই ক্যান্ডেলের ভিতরে যা হয় সেটা খুব গুরুত্বপূর্ণ। দাম আগে নিচে নামানো হয়েছিল, সেলার চেষ্টা করেছিল মার্কেট ভাঙতে, কিন্তু বায়ার সেই নিচের দাম রিজেক্ট করে দেয়। বায়ার নিচে থেকে দাম আবার উপরে তুলে আনে। স্ট্রং বাইং করার জন্যই লোয়ার উইকটা তৈরি হয়েছে। এজন্য হ্যামারটা বুলিশ সিগন্যাল হিসেবে ধরা হয়। মনে রাখবেন, হ্যামার লাল বা সবুজ যে কোনো রঙের হতে পারে। এবারে হ্যাঙ্গিং ম্যান, দেখতে হ্যামারের মতোই কিন্তু জায়গাটা আলাদা। হ্যাঙ্গিং ম্যান তৈরি হয় আপ ট্রেন্ডের একদম উপরে। এখানে দাম নিচে নামানো হয়েছিল, মানে সেলার প্রথমবার নিজের উপস্থিতি দেখাচ্ছে। বায়ার এখানে পুরোপুরি হারেনি, কিন্তু দুর্বল হয়েছে। এই কারণেই হ্যাঙ্গিং ম্যানকে একটা ওয়ার্নিং সিগন্যাল বলা হয়। এবার ইনভার্টেড হ্যামার, এটা তৈরি হয় ডাউন ট্রেন্ডের শেষে। এই ক্যান্ডেলে দাম উপরে তোলা হয়েছিল, মানে বায়ার চেষ্টা করেছিল মার্কেট ঘুরিয়ে দিতে। পুরো কন্ট্রোল নিতে না পারলেও এটা একটা ইঙ্গিত বায়ার অ্যাক্টিভ হচ্ছে, রিভার্সাল হতে পারে। আর শুটিং স্টার তৈরি হয় আপ ট্রেন্ডের উপরে। দাম উপরে তোলা হয়েছিল, কিন্তু সেলার সেই দাম অ্যাকসেপ্ট করেনি। সেলার উপরের দাম রিজেক্ট করে দিয়েছে, তাই শুটিং স্টার মার্কেটের উইকনেস দেখায়। আর একটা গুরুত্বপূর্ণ ক্যান্ডেল হলো ডোজি। ডোজি মানে বায়ার আর সেলার দুজনেই প্রায় সমান, ওপেন আর ক্লোজ একই জায়গায়। ডোজির আবার বিভিন্ন ধরন আছে, সেগুলো আমরা আলাদা ভিডিওতে বিস্তারিত দেখব। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একই ক্যান্ডেল ভিন্ন জায়গায় হলে ভিন্ন কথা বলে। ক্যান্ডেলের মানে শুধু বডি বা উইকে না, তার লোকেশনে। স্ট্রাকচার প্লাস লোকেশন প্লাস রিয়াকশন, এই তিনটে একসাথে দেখলেই চার্ট কথা বলতে শুরু করে। পরের ভিডিওতে আমরা চার্টে বসিয়ে দেখব কোথায় হ্যামার কাজ করে আর কোথায় একেবারেই কাজ করে না, কোন ক্যান্ডেল ইগনোর করা উচিত আর কোনটা নয়। আপনি যদি সত্যি সত্যি ক্যান্ডেল বুঝতে চান, এই সিরিজটা ফলো করুন। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, এটা কোনো বাই বা সেল পরামর্শ নয়। ভিডিওটা ইউজফুল লাগলে একটা লাইক দিন, আর পরের ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।